সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই এর নামে অর্থ আত্মসাৎ, কর ফাঁকি, সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ ঘটনায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, রেদওয়ান মুজিব ববি সহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের গবেষণা শাখা হিসেবে পরিচিত সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন বা সিআরআই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিস্তর দুর্নীতির অভিযোগে গত ফেব্রুয়ারিতে অভিযান চালায় দুদক, যদিও বাস্তবে অফিসের অস্তিত্বই খুঁজে পায়নি তারা। তবে দুদকের দীর্ঘ ৯ মাসের অনুসন্ধানে মিলেছে ২৩টি কোম্পানিকে অবৈধভাবে চাপ প্রয়োগ করে ৪৫ কোটি টাকা আদায় করে সিআরআই। এজাহার অনুযায়ী প্রতিষ্ঠানটি সমাজসেবা অধিদপ্তরের বৈধ নিবন্ধন ছাড়াই জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা ভোগ করেছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সিআরআই বিরুদ্ধে ১৫ কোটি টাকা আত্মসাৎ, ৪৩৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেন এবং ৩৬ কোটি টাকার কর ফাঁকির প্রমাণ পেয়েছে দুদক। ২০১৩-১৪ করবর্ষ থেকে ২০২৩-২৪ করবর্ষ পর্যন্ত মোট ১০০,৩১,৪০,৪৮৬ টাকা অবৈধভাবে আয় করা হয়। এ ঘটনায় সিআরআই চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়, প্রতিষ্ঠানটির কর্মকর্তা সাইমা ওয়াজেদ পুতুল, রাদওয়ান মুজিব ববি, নসরুল হামিদ বিপু, মোস্তফা কামাল, এনবিআর এর সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া সহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। উক্ত সময়ে গ্রহণযোগ্য ব্যয় ছিল ২৯,৫০,৯৮,০৯৬ টাকা। উক্ত টাকা বাদে সিআরআই হিসাবে জমা থাকার কথা ৭০,৮০,৪২,৩৯০ টাকা, কিন্তু স্থিতি রয়েছে ৫৫,১১,৮২,৮৯৬ টাকা। ১৫,৬৮,৫৯,৫২১ টাকা আত্মসাৎ করা হয়েছে। এদিন দুদককে চাকরি দেওয়ার নামে চাঁদাবাজির অভিযোগে মাহফুজুল হোসেন নামে এক ব্যক্তিকেও গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।